জয় গুরু, জয় গুরু, জয়। এরপর আমার কল্যাণিয়া পৌশালী চ্যাটার্জি মা দুর্গাপুর থেকে আছে, তার কাছ থেকে শুন। পৌশালী মা। হ্যাঁ জেঠু, জয়। শোনা যাচ্ছে? হ্যাঁ মা, শোনা যাচ্ছে। সকলকে আমার রাও জয় গুরু। দুদিন আগেই দেবী পক্ষের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি আগমনী গীতি পরিবেশনের চেষ্টা করছি। বর্ষা গেল আশ্বিন এলো, শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রয়। বর্ষা গেল আশ্বিন এলো, শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রয়। ও গিরিরাজ সাবার মেয়ে মায়ের কোলে রয়েছে, ও গিরিরাজ সাবার মেয়ে মায়ের কোলে রয়েছে, আমার ঘর রইল আধার, আমি কি মানুষ। শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রয়। বর্ষা গেল আশ্বিন এলো, শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রয়। নাই শাশুড়ি ননদ মা, কেউ আদর করার নাই, মা অনাদারে কালি সেজে বেড়ায় নাকি তাই। নাই শাশুড়ি ননদ মা, কেউ আদর করার নাই, মা অনাদারে কালি সেজে বেড়ায় নাকি তাই। মোর ঘরে বড় অভিমানী, সে বুঝবে না আমার প্রাণ পরাণী। ঘরে বড় অভিমানী, সে বুঝবে না আমার প্রাণ পরাণী। আনতে তারে শান্তি হবে, আনতে তারে শান্তি হবে, ওরে যে স্বভাব। শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রয়। বর্ষা গেল আশ্বিন এলো, শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রয়।
শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে জয় জয় গুরুমা, খুব সুন্দর গানটি। এটা যেন কেমন সেই ছোটবেলায় দেখা আমাদের সেই স্মৃতিগুলো উস্কে উঠল। অনেক বাড়িতে তখনকার দিনে মানুষের অভাবটাই ছিল বেশি, তবু তার মধ্যে একটা প্রাণ স্পর্শ ছিল। মা তার স্বামীকে অনুরোধ করতেন, এখন তো হুকুম করা হয় নিয়ে এসো, বা এখন আর নিয়ে আসারও প্রয়োজন হয় না, এমনি চলে আসে, ফোনে ফোনেই সব হয়ে যায়। যুগটা অনেক পাল্টে গেছে, প্রাণের স্পর্শটা নষ্ট হয়ে গেছে। আমি একসময় বোম্বেতে থাকতাম, এখন যেটা মুম্বাই বলা হয়। বাড়ির একটা চিঠির জন্য অপেক্ষা করতাম, চিঠিটা পেলে সেটা বুকের কাছে রেখে দিতাম। আমার দিদা লিখতেন, আমার মা লিখতেন, মনে হতো যেন একটা প্রাণের স্পর্শ পেয়েছি। সেই প্রাণের স্পর্শটা ছিল, মায়েরা অপেক্ষা করতেন তার কন্যা কখন আসবে। পুজো এসছে, শারদীয়া পুজোর প্যান্ডেলে মূর্তি তৈরি হতো, আমরা সেই সুন্দর একটা সুবাস পেতাম, এত সুন্দর গন্ধ, মায়ের যেন মা আসছেন, কি একটা আনন্দ। একটা জামা প্যান্ট পেতাম, তাই নিয়েই পরম আনন্দ। সেই প্রাণের স্পর্শ ছিল। আজকে অনেক হয়েছে, মানুষের ঈশ্বরের কৃপায় দয়ায়, মানুষের পরিশ্রমে, মানুষের হাতে অর্থ এসছে, কিন্তু প্রাণের স্পর্শটা যেন কোথায় হারিয়ে গেছে। সেই প্রাণের স্পর্শ আমরা আর পাই না। মা অপেক্ষা করে থাকেন, কিন্তু মা তো মাই থাকেন, কিন্তু আজ সেই মায়েদের অনেক পরিবর্তন হয়েছে, তাদের চিন্তাধারা, কথাবার্তা, চাল চলনে। ঠাকুর এটাকেই ফিরিয়ে দিতে চেয়েছেন, আমাদের সেই প্রাণের স্পর্শ যেটা থাকে, যে সেই আমার কন্যা আসবে, আমার মা আসবেন, জগৎজননী মা আসবেন, এমনই একটা ভাব। আমার ওই জন্ম হয়েছে আমার যার মধ্যে দিয়ে, সেই কন্যাও আসবে, আর আমার মা উমাও আসবে, এই ভাব। খুব সুন্দর সঙ্গীতটা, প্রাণের স্পর্শ পেলাম। খুব ভালো থেকো মা, সুস্থ থেকো, সদা সর্বদা আনন্দে থাকো, আর প্রভুর নীতি বিধান তা যেন মুক্ত হয়ে ওঠে তোমাদের মধ্যে, এই প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু জেঠু, সকলকে জয় গুরু। জয় গুরু। আমরা এবার একটু কবিতা আবৃত্তিতে যাই। আমার শ্রদ্ধা মুনমুন মল্লিক মা আছেন ত্রিপুরার আগরতলা থেকে, তার কাছ থেকে কবিতা আবৃত্তি শুনে তারপর ইষ্ট প্রসঙ্গে যাব। মুনমুন মা। জয় গুরু। জয় গুরু। উপেন্দ্র পাল দাদার লেখা ওই আসিল রে। ওই আসিল রে, মহাবিষ্ণু শঙ্খ নিনাদিল, বিশ্বে বাজাইয়া জয় ভেরি। আসিল দেব ঋষি, বীর ভক্ত তার সিংহাসন ঘিরি। সে কি বিপুল কর্ম শৌর্যপূর্ণ ভাণ্ডার লইয়া হাতে, খেলেছে বিশ্বলীলা মিলি সবার সাথে। দুর্জয় ভৈরব হুঙ্কারে এসেছেন জাগ্রত ভগবান, মহামোহ কারাগার ভাঙিয়া হলো খান খান। মৃত গহন পার হলো, আসিল প্রভাতের আলো, তিমির রাত্রি হইল অবসান, ওই যে প্রভু নামিয়া এলো। ওই আসিল রে, আসিল রে, চিরপরিচিত আসিল রে। বিঘ্ন বিপদ দুঃখ দহন তুচ্ছ করিয়া সবে বল, জাগ্রত ভগবান এসেছে ভাই, তারই নির্দেশ মানিয়া চল। কত শত ভক্ত তব শক্তি লোভিল নিজ অন্তর মাঝে, ত্যাজিল ভয়
অর্জিল জয়, সার্থক হলো কাজে। আজি নবযুগে নব সূর্য উদিল, নিভিল তিমির রাত্রি। তব মন্দির অঙ্গন ভরি, মিলিল সকল যাত্রী। জনগণ তব জয় পথে, রথচক্র মুখর আজি, স্পন্দিত করি দিক দিগন্তে, উঠিল শঙ্খ বাজি। ওই আসিল, আসিল রে, নিখিলের চির পরিচিত, আসিল রে। ওই আসিল রে, আসিল রে, চির পরিচিত, আসিল রে। জয় গুরু। জয় গুরুমা। খুব সুন্দর কবিতা। এই যে ভয় কিন্তু জয় হয় কর্মের মধ্যে দিয়ে। আমরা যখন না করি তখন ভয়কে আমরা জয় করতে পারি না। আমরা যখন কিছু করি, কোনো কিছু একটা কাজ হয়তো মনে হচ্ছে আমার কাছে কঠিন, কিন্তু যখন করা শুরু করি তা করতে করতে সহজ হয়ে ওঠে, আর তখন ভয়কে জয় করে। তাই ঠাকুর কর্মের উপরে জোর দিয়েছে। আমাদের জীবনের প্রচন্ড সব থেকে আমাদের দুর্বল করে রাখে আমাদের এই ভয়, আতঙ্ক। সে আতঙ্ককে জয় করতে গেলে কর্ম, ভালো কর্ম, যা কল্যাণকারী সেই কর্ম করা। তার মধ্যে দিয়ে এই যে যা কিছু আসে, আমাদের মধ্যে তৃপ্তি আসে, শান্তি আসে, যা কিছু, এ কিন্তু সবকিছু, এই যে পূজা পার্বণ যা কিছু বলি, সবই একটা এক একটা জয়ের প্রতীক। সেই প্রতীককে নিয়ে আমরা আমাদের নিজেদেরকে জয়ী করে তুলতে চাই। এই যে দুর্গা পূজা আসছে, দশভূজা মা, তার 10 দিক, তার সমৃদ্ধি ছিল, সেই সমৃদ্ধির পূজা করি আমরাও আমন্তর হওয়ার পূজা করি। তাই কর্মের মধ্যে দিয়ে তা সম্ভব। আমি হাত পা গুটিয়ে বসে থাকলে আমার ভয়কে জয় করতে পারবো না। আমার হাত পা মেলে ধরলে তবেই জয় করা। খুব সুন্দর কবিতা, প্রেরণামূলক কবিতা। আর যখন আমার মনমোহন কবিতা আবৃত্তি করেন, তার মধ্যে প্রেরণা থাকে। আমরা তো জীবনে প্রেরণা চাই, হতাশা কেউ চাই না। ঠাকুরও বলছেন, কেউ তোমাকে দুটি কথা, হয়তো দুঃখের কথা শোনালো, তুমিও তাকে দুটি দুঃখের কথা শোনালে, তোমার কাছ থেকে সে প্রেরণা পেল না, বরং তাকে তুমি প্রেরণার কথা শোনাও। নিজের দুঃখকে জয় করো, নিজের দুঃখে পারলে হাসো, অপরের দুঃখে কাঁদো, তবেই তো আমার কাছ থেকে প্রেরণা পাবে। মানুষ বাঁচতে চায়, আর মানুষের বাঁচা বাড়ার সঙ্গেও আমার বাঁচা বাড়া হয়। খুব ভালো থাকবেন। পরিবার, সন্তান, সন্ততি, স্বামী, পরিবেশ সকলকে নিয়ে পরম আনন্দে থাকুন। দুর্গাপূজা, শারদীয়া উৎসব মঙ্গলপ্রদ হোক এই প্রার্থনা করি। জয় গুরু। জয়। আমরা চলে যাবো এবার ইষ্ট প্রসঙ্গে। প্রথমেই বলি,